আজকে 3 দিন পর্যন্ত আলোচনা শোনার মুহূর্ত আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে জমিনের উপর থাকি এই জমিনটার মালিক কে? আল্লাহ। আমরা কার জমিনে আছি? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত বানাইছো খুব সুন্দর করে, আমারে একদিনের সময় দিবা, তোমার জান্নাত একটু ঘুরে ঘুরে দেখি। আল্লাহ কই তোমার ইচ্ছা থাকলে যাও দেখে আসো, কিন্তু একদিন দেরি করো না। জিবরাইল 600 নূরের পাখা, একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতারে, এর মধ্যে 600 পাখা একবারে চালাইছে, সারাদিন গুইরা বেহেশতের একটা কোণা দেখে শেষ করতে পারছে। জিবরাইল কয় রে সময়টা বাড়ায় লইলাম না, মনের আশা মনে রইল, পুরা হইল না, এক কোণা দেখলাম, হে কোণার জানি কি। অনেক সময় কিছু জিনিস আছে দেখলে আকর্ষণ বাড়ে। শুরুর সময় একবার রাস্তার মধ্যে মাটির ফুটলা বানায়া, মেরসি গুড়ের মতো ফুটলা বানায়া রাস্তার থিয়া দূরে দাঁড়ায় রয়েছি, দেখি যে ইয়াই খালি রে পয়সা রাস্তার মধ্যে ফুটলা, কি জানি ভিতরে কি করবে, এটা একটা আকর্ষণ না, কি জানি ভিতরে কেউ এদিক সেদিক চা আবার দেখেনি, কেউ মাটি এটা ফুটলা কি নিলে আবার সরম না, কাঠটা কেটা নিল, এক বেচারা দিয়ে হাতও লইছে, ওই লইয়া খুললা দেখে মাটি চালাইতেছে। কোনো জিনিসের প্রতি আকর্ষণ হয়। জিবরাইল কয় হায় রে একটা কোনা দেখলাম, বাহি হেদিকে জানি কি দেখতাম না। আল্লাহ আর একটা কথা কি, আমার 1 সপ্তাহ সময় দিবেন, বাকি রয়েছে অনেক, কজা দিলাম 1 সপ্তাহ ঘুরা আরেকটা কোনা দেখছে, ওখানে আরও ইচ্ছা বাড়ছে, তো 1 সপ্তাহ দিলাম, সময়টা বাড়াইলাম না। তো সব জিনিসের 3 বারের একটা সময় থাকে। দেখেন বাচ্চা অপরাধ করলে মা ধমক দেয়, এই অপরাধটা আর বহু করছস, 2 বার দেখছি আর 1 বার দেখুম, এরপর আর তোরা ছাড়তাম না। কয়বারের কথা ক? 3 বারের ওয়াজ করলে যাবো সারা রাত, 3 বারের ঘটনা কোরআন শরীফে আছে। এবার আল্লাহ আমার 2টা মাসের সময় দিন, আর বাড়াইতে না তো, কয় না, 2 মাস গুইরা 2টা কোনা কোনো রকম দেখছে, বাহিরা খালি চাই দিছে, সম্ভব। আল্লাহ এই বেহেশ কার লেগে বানাইছো? আমার আখিরি নবীর উম্মতের লেগে বানাইছি। তা তোমার আখিরি নবীর উম্মতের কি পাখা আছে? কয় না, হ্যাঁ পাখা নাই। তা আমি জিবরাইল পাখাটা বাইরাইয়া পারলাম না, সারে বেহেশ গুইরা দেখতাম 2 মাসে, তেহারারে এই বেহেশ দিল, তেহারা এক কোনাতে হইয়া ঘুমাই থাকবো, বাহিরা কি লেগে বানাইছে? আল্লাহ কো আরে না, হেরা দেখতারবো, হেরা তো পাখা নাই। আল্লাহকে হেরার পাখা লাগতো না, তবু হেরা দেখতারবো। জিবরাইল কয় আপনার কথা ঠিক, কিন্তু জিনিসটা আমার বুঝে আইতাছে না। বুঝার জন্য প্রশ্ন করতে পারেন আপনি, বুঝার জন্য। ইব্রাহিম নবী প্রশ্ন করে বসছে, আল্লাহ এই লক্ষ লক্ষ বছর মানুষ দুনিয়াতে আয়া মাটির সাথে মিশে যাবে, মরে যাবে, কিছু থাকবে না, এই মানুষ আবার তুমি হাসরে উঠাইয়া বিচার করবা, তোমার কোর্টে দাঁড় করাইবা, তুমি পারবা, কিন্তু আমার বুঝে আসে না, মাটির সাথে মিশে গেছে, এটা কেমনে উঠাইবা? আল্লাহ তোর কি আপত্তি আছে? না আপত্তি না, তুমি পারবা, কিন্তু বুঝে আসে না। তাইলে বুঝতে চাস কহ, তাহলে একটা পাখি ধর, লম্বা ঘটনা, পাখি ধরে এটা জব কর, কাইটা টুকরা করে মাথা মুতা যা আছে সব পেশ কিরা এটা চিরা বিরা ফেলাই দে, ফালাইয়া নিচে খারইয়া, পাহাড়ের উপরে ফালাইয়া নিচে খারইয়া আমি আল্লাহ নামের উপর ডাক দে, তাই বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে খারইয়া ডাহে, ও পাখি আল্লাহর নামের উপর জীবিত হইয়া তুমি আমার কাছে আসো। এ কথা বলতে দিরি পাখি জীবিত হইয়া উইরা ইব্রাহিমের কাছে এসে হাজির। ইব্রাহিম কি ব্যাপার? আল্লাহ তোমার নামে ডাক দিলাম, পাখি জীবিত হয়ে আই পড়ছে। আল্লাহ কয় ইব্রাহিম তুমি ইব্রাহিম যদি আমার নামে ডাক দিলে মৃত পাখি জীবিত হয়ে আইয়ে, আমি আল্লাহ যদি সরাসরি ডাক দেই আমার মাখলুকগুলি কি উঠে আসবে না? ইব্রাহিম কয় এইবার বুঝে আইছে। বাবারে বুঝার জিনিস কোরআন, ধাক্কাধাক্কি করার জিনিস না। ইসলাম শান্তির ধর্ম, ধাক্কাধাক্কি করার ধর্ম নয়। জিবরাইল কয় আল্লাহ হেরা কেমনে দেখবো, বুঝে আসে না। আল্লাহ কইতে কেমনে দেখবো, হেরার ক্ষমতা কত, তুই একটু মাইপা কই যামু। আল্লাহ পাক ঠিকানা দিছে, এ নবীর উম্মতের ক্ষমতা মাপতো, ঠিকানাটা হলো মসজিদে নববীর গেটে। তাইলে মসজিদটা কি উত্তম জায়গা না নিকৃষ্ট জায়গা? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত কারা? আল্লাহু আকবার বলুন। নবীগণের মধ্যে সকল নবীর উত্তম নবী কে? এইভাবে সবগুলি উত্তম পায়া কেন আমাদের চরিত্রের মধ্যে ভেজাল ঢুকলো? একজনের টেহা খাইয়া আরেকজনের বুট দাও।
উচিত কথা কইতাছি, রাগ হইতাছেন আপনারা? রাগ হইলে আগামীতে দাওয়াত না দিবেন, এই তো, এর বেশি কিছু করতেন না। তবে এই রোগ ডালন দূর করে লাই আমরা আখিরি নবীর উম্মত। ঠিকানা দিছে মসজিদে নববীর গেটে। ফজরের আজানের আগে জিব্রাইল তুমি যায় দাঁড়াইবা, দেখবা কে আগে ভিতরে যায় আর কে সবার পিছনে বাহির হয়। তার সাথে কথা বললেই তুমি আমার আখিরি নবীর উম্মতের ক্ষমতা সম্পর্কে পাখা ছাড়াও বেহেশতে বসবাস করতে পারবে কিনা তুমি বুঝতে পারবা। আচ্ছা, জিব্রাইল মানুষের বেশ দেরা মসজিদে নববীর গেটে। ঠিকানাটা কোন জায়গায়? সবাই বলতে হবে কোন জায়গায়। আবার বলুন কোন জায়গায়? এই মসজিদ কি আমাদের সমাজে আছে না? এই মসজিদের সাথে সম্পর্ক ব্যতীত আখিরি নবীর উম্মত দামি হইতে পারবে না। মসজিদে নববী, জিব্রাইল দাঁড়ায় রইছে, একটা লোক ঢুকছে, সাদা রঙের পাঞ্জাবি চিহ্নিত করে রাখছে। নামাজ শেষ, সব মুসল্লি বেরিয়েছে, এই লোকটা বাইরে না। ব্যাপার কি? গেট থেকে দরজায় গেছে, গিয়া দেখে কোনাত বই দিছে। একটু অপেক্ষায় বাইরে আইছে, ডাকছে, ভাইজান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি কথা? এত সকালবেলা এরকম কথা নিয়ে আইছো, কি ব্যাপার? কথা হলো, আচ্ছা আপনি কি, নামটা আপনার কি একটু বলবেন? উনি জবাব দিলেন, যারে নাম জিজ্ঞাসে উনি বলতেছেন আমার নাম আবু বকর সিদ্দিক। নামটা কি? আবু বকর সিদ্দিকের ক্ষমতা আসেনি, দাম আসেনি। উনি কি জীবনে কোনোদিন সুদ খাইতেন, মদ খাইতেন, নবীর কথার বাইরে কোনো কাজ করতেন? হায় হায়। একদিন নবীজির কাছে এক লোক গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য দিবেন, আমার বিশেষ প্রয়োজন, আমার মেয়েটাকে বিয়ে দিব। তোমার কত লাগবে? আমার 500 দিরহাম হইলে চলবে। 500 দিরহাম। রাসূল বলেন আমার কাছে তো নাই, তুমি একটা কাজ করো, ওই যে আমার আবু বকর আছে না, আমার আবু বকর, সুবহানাল্লাহ কর না। রাসূল যদি আপনারে আমার কয় কোন তো আপনার দাম কত হইছে? আমার আবু বকর আছে না, আমার আবু বকরের কাছে যাইয়া আমার কথা বইলো, আমি পাঠাইছি। ওই ব্যক্তি গেছে, গিয়া দেখে আবু বকর এক দোকানদারের সাথে আধা পয়সা ফানা, আধা পয়সার লেগে ঝগড়া করতেছে। মি আমার আধা পয়সা দেন। কি পাইছেন আপনি? আমার আধা পয়সা মাইরা দিবেন আপনি? কি পাইছেন? আমার আধা পয়সা দেন। তো এই লোকটা দাঁড়ায় থেকে কয় যে এই বেটা আধা পয়সার লেগে দোকানদারের লগে ঝগড়া করে, এলে আমার 500 দিরহাম দিব। বুঝাইছে না, আই পড়ছি ফিরা, আইতে আধা ঘন্টা, যাইতে আধা ঘন্টা। ইয়া রাসূলুল্লাহ চাইছি না কেরে, গিয়া দিই বেটা আধা পয়সার লেগে দোকানদারের লগে ঝগড়া করে, এই বেটা আমার 500 দিরহাম দিব। রাসূল হাসি দিলেন, আরে বোকার বোকা, তুই আমার কথা কইতে। তাহলে বোঝা গেল আবু বকর রাসূলের কথার মূল্য কি দেয় কিনা, মর্যাদা কেন দিবেন না? এই নবী আপনার আমার জন্য কত কষ্ট। আল্লাহু আকবার বলুন। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখে রে আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এত সুন্দর চেহারার মাঝে মাঝে বসন্তের দাগের মতো কালো কালো দাগ, নবীজির চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বসন্তের দাগের মতো এই সুন্দর চেহারায় কালো দাগ চামড়ার ভিতরে কিসের দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে আয়েশা এই দাগের কথা জিজ্ঞাস না রে আয়েশা, এই দাগের ঘটনা মনে হইলে রে আমার কলিজা মানে না। আয়েশা রে এই দাগগুলো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে, বিনা কারণে, বিনা দোষের আয়েশা আমাকে মারতে মারতে বেহুশ করেছে। আমি উঠতে পারি না, টাইনা টাইনা দাঁড় করাইছে, পিছন থেকে আবার মারে, আবার বেহুশ, আবার আমাকে টাইনা দাঁড় করাইছে। সমস্ত শরীর ক্ষত বিক্ষত, 3 বার করে বেহুশ করেছে। রক্তমাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা আমারে কোন অপরাধে মারো, কোন দোষে আমারে মারো, আমারে আর মাইরো না রে যুবকেরা, আমি সইতে পারি না। তোমরা কি জানো না আমার মা নাই রে, বাবা নাই রে। আয়েশা রে
এইভাবে বলার পরও তারা আমাকে ছাড়ে নাই, 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে এখনো লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা, না রে, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজ গলে গলে কানে দিয়ে, মুখে দিয়ে, নাকে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, মাটি সূর্যের তাপে তামা হয়ে যাবে। ওই দিন আমার এতিম উম্মতেরা রে আয়েশা এই বিপদে পড়ে নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই চিৎকার যখন আমার কানে আসবে আমি সহ্য করতে পারবো না। আর কোনো কিছু যদি না পাই রে, আমি আমার উম্মতের নাজাতের জন্য এক একটা পাথরের আঘাতের দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। বলুন, এই নবীর কথার মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? যেই নবীকে যেই বয়সের যুবকেরা পাথর মারছিল, চেহারায় দাগ বসায়া দিয়েছিল, সেই নবীর ভালোবাসায় আজকে যারা মাহফিলের আয়োজন করেছো, যারা আজকের মাহফিলে বসে আছো, আমার মন বলে তোমাদের জন্যই আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারে, আমরা দামি, আমরা ইজ্জত, আমাদের সম্মান, আমাদের বিজয় সব আমাদের, যদি আমরা উত্তম নবীর উত্তম উম্মত হইয়া উত্তম কাজ করতে পারি, উত্তম জায়গায় যাইতে পারি। কষ্ট হইতেছে আপনাদের? আর আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। 5 দিন ওয়াজ শুনুন লাগতো না, একদিন ওয়াজ শুনলে পরে ঘুমায় থাকলে কালা ওয়াজ শুনবো কারা? একদিনে সব না, বাইটটা শুন না, কিছু কথা বাড়িতে নেন। যাই হোক, আপনার ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে। আবু বকর সিদ্দিক নাম বললেন, আমার নাম তো আবু বকর। জিবরাইল কয়, আপনার নাম আবু বকর? আবু বকর কয়, ভাইজান আপনার নাম কি? অপরিচিত ব্যক্তি দুজন একসাথে এলে একজন একজনের নাম জিগায় না? আপনারা তো কোনোদিন দেহি নাই, আপনি সকালবেলা করতে আমার নাম জিগাইলেন, আপনার বাড়ি কোথায়? জিবরাইলকে খোদা গো কই আইলাম না, আমারে উল্টা জিগাইতেছে। আল্লাহ কখনো শুরু হয়নি মাত্র, খার হয়ে যাইস না। খুব জিবরাইল কো, আমার নামের দরকার নাই, আপনি যা জিজ্ঞেসি জবাব দেন। কি জবাব, কি প্রশ্ন? আচ্ছা, জিবরাইল কই আছে আপনি বলতে পারবেন? কি প্রশ্ন চিন্তা করেন। তো জিবরাইল কই আছে প্রশ্ন করে বই দিচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, জিবরাইলের আপনার কি দরকার? দরকার আছে। জিবরাইলের কথা তো কেউ জিগায় না, আপনি জিগাইলেন, ব্যাপারটা বুঝলাম না। আপনি করতে আইছেন, পরিচয় দিলেন না, জিগান জিবরাইল কই আছে। তো জিবরাইল কই আছে বলাটা ব্যাপার না, কই আছে আমি বলতে পারবো, কিন্তু আমার তো সময় দিতে হবে, কইলে তো চট করে বলতে পারবো না, খুঁজা দেখতে হইব জিবরাইল কই আছে। জিবরাইল কয়, আচ্ছা আবু বকর সাহেব, আপনি কি জিবরাইল খোঁজার জন্য 2 মাসের সময় নেবেন? আর কি আশ্চর্য, জিবরাইল বাইর করতে 2 মাস লাগে? 8 দিনের সময় নেবেন? একদিনের আর ধুত, একদিনে 24 ঘন্টা, এত ঘন্টা লাগে জিবরাইল বাইর করতে? তখন জিবরাইলের মেয়াদ শেষ। কইতে কতক্ষণে বাইর করবেন? আবু বকর সিদ্দিক বলেন, চোখের পলকে জিবরাইল বাইর করে দিব। জিবরাইল কই, খোদা গো অহন কই যামু? যাইস না, কারো তুই ফাঁকা দিয়া ঘুরবি, আর আমার আখির নবীর উম্মত ফাঁকা ছাড়া ঘুরবো যদি উত্তম নবীর উত্তম উম্মত হইয়া উত্তম ইবাদত উত্তম ঘরে যায়া করতে পারে। একটা ওয়াজ বাবা বাড়িতে নাও, তোমাদের কপাল ভালো, তোমরা আখির নবীর উম্মত। মাফের প্ল্যাটফর্মটা দিছে মসজিদ, সিনেমা হল না, রাস্তাঘাট না, মাছ বাজার না, মসজিদ। কইতে জান দিলাম অনুমতি, চোখের ফলক কি মাস 2-1 লাগবো? মাইরা দিছে, মাইরা দিয়ে আশ্চর্য, ভাইজান আপনি দাঁড়ান। জিবরাইল গেল কই? আমি বেহেশতের 8টা বেহেশতের কোনো জায়গা বাহির রাখছি না, কোনা কোনা ফিলারের চুপে চাপে গাছ গাছরা বেহেশতের সব জায়গা ঘুরা ঘুরা দেখলাম, 8টা বেহেশতের কোথাও জিবরাইল নাই। জিবরাইল কয়, আমি 6 মাসে পারলাম না, 600 নূরের পাখা দাইলে বলে দেখেই পড়ছে, কয় কি? এমনকি 7টা জাহান্নামও দেখলাম, জিবরাইল নেই। গেল কই?
আরশে গেলাম নাই, সিদরাতুল মুনতাহা গেলাম নাই, জান্নাতুল ফিরদাউসে গেলাম নাই, সব জায়গায় গেলাম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব দেখলাম নাই, সিদরাতুল মুনতাহা থেকে তাহাতা সারাফন্ত দেখলাম নাই, সাত আসমান সাত জমিন দেখলাম নাই, কোনো জায়গা বাকি রাখি নাই। জিবরাইল তো পাইলাম না, সময়টা জানি কতটুক, ঘুমায় গেছেন আপনারা? আল্লাহর কসম, এই মর্যাদা আপনাদের যারা আখিরি নবীর উম্মত। কিন্তু নিকৃষ্ট কাজ ছেড়ে দিয়ে উত্তম কাজে অংশ নিতে হবে। আমি শেষ দিকে যাচ্ছি, উত্তম কাজের টার্গেটটা পর্যন্তই আমার শেষ। এবার কোথাও পাইলাম না জিবরাইল। জিবরাইল তো আছে তো সত্য, কিন্তু পাইলাম যখন না, ভাইজান আপনি কি কইতাম, আমি তো আবু বকর, আমি তো জিবরাইল না। থাফাদার ধই রাখো ভাই সাহেব, মনে কিছু নিয়েন না, আপনি জিবরাইল না। জিবরাইল উসকে হাসি দিয়া কয়, মাইপা গেলাম, আখিরি নবীর উম্মতের ক্ষমতা কত। এই ওয়াজগুলি আমার নবী মসজিদ থেকেই ফয়সালা দিতেন। মসজিদ উত্তম জায়গা। একদিন নবীজি মসজিদের নববীর থেকে ওয়াজ করতেছেন। বলুন, নবীকে যারা মানে, নবীর কথা তারা মানে কিনা বলুন। আজকে নবীর পক্ষ থেকে একটা কথা আপনাদের সামনে আমি তালাওয়াত করেছিলাম। সেই কথাটা হলো, রাসূল বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটাও যথেষ্ট, তোমার মৃত্যুর কথাটা তুমি স্মরণ রেখো। আজকে আমাদের দেশের ছাত্রছাত্রীরা মা বাবার তাগিদে টেবিলের উপরে, বইয়ের উপরে রুটিন টানায়, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন সাবজেক্ট কোন দিন পড়বে। বাবারে, এই রুটিনটার উপরে রাসূলের দেওয়া আরেকটা রুটিন টানাও, আমার কোন দিন মৃত্যু হবে। একদিন আমার টেবিলের বই টেবিলে থাকবে, আমার বিছানার জায়গায় বিছানা থাকবে, আমাকে কাফন পরাবে। টেবিলের উপরে এই নোটিশটা টানায় দাও, কোন দিন আমার মৃত্যু হবে। বাবা ব্যবসা করো, ক্যাশের উপরে লিখে দাও কোন দিন আমার মৃত্যু হবে। রাসূল বলছে, একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটাকে তুমি স্মরণ রাখো। এই নবীকে যারা মানে, ভালোবাসে, বলুন নবীর কথাগুলো তারা মানে কিনা। মসজিদে নববীর থেকে একদিন, মসজিদে নববীর থেকে, বলুন ফাইসালাটা কোত্থেকে আইতেছে? মসজিদে নববীর থেকে। নবীজি সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছিলেন। সাহাবীরা, আজকে তোমাদের জন্য একটা সুন্দর খবর আসছে। কি খবর? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সাহাবীরা এই খবর পায়া বলুন খুশি না বেজার? কোন কি নামাজ বেহেশতের চাবি? বেহেশতের চাবি দেওয়ার মতো পৃথিবীতে কোনো নেতা নেত্রী আছে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবো? হ্যাঁ, বাফে পারবো? একজনেই দিতে পারবে, যিনি জান্নাতের মালিকের বন্ধু, যার নাম রাহমাতাল লিল আলামিন, ওনাকেই অনুমতি দেওয়া আছে। বন্ধু আপনি বলে দেন। বলে দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মসজিদে নববীতে যখন এই ওয়াজ করছে, যেদিন সাহাবীদের আনন্দ কে দেখে, আর আমরা আজান দিলে মুখটা বেজার কইরা তাড়াতাড়ি মসজিদের সামনেতে যাই, কে রে, আবার মুরব্বিরানি ধরে নামাজের টাইম, নামাজ পড়া যাও। আখিরি নবীর উম্মতেরা, শেষ দিকে চলে আসলাম। মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদ থেকে দূরে যাইও না। মসজিদ থেকে আমার নবী মসজিদে নববীর থেকে ফয়সালা দিয়েছেন, নামাজ বেহেশতের চাবি। এ ওয়াজ যেদিন করেছে, সাহাবীরা আনন্দ হইয়া বাড়িতে গেছে। সবাই বাড়িতে যাইয়া ওয়াজ ঘরে ঘরে পৌঁছাইছে, বিবিগণের কাছে পৌঁছাইছে। ও বিবি, খবর পাইছস নি? নবী বলেছে, নামাজ বলে বেহেশতের চাবি। এ ওয়াজ যিনি বাড়িতে নিয়েছেন, সকলে বাড়িতে নিয়েছেন। কিতাব লেখে নবীজির একজন সাহাবী অত্যন্ত গরিব ছিলেন, যার নাম কিতাবে আসছে আব্দুল্লাহ আনসারী, একবারে গরিব। বাড়িতে যাইয়া খুশি, বিবি গো, আজকে জান্নাতের চাবি ওয়াজ নবীজির কাছ থেকে নিয়ে আসছি। রাসূল বলেছে, নামাজ বলে জান্নাতের চাবি। বিবি বল, নামাজ পড়বিনি? বিবি চোখের পানি ছেড়ে দিলেন। স্বামী গো, রাসূল যদি বলে থাকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কিন্তু নামাজ কেমনে পড়বো গো স্বামী? আমার যে ঘরের মধ্যে ভালো কোনো কাপড় নাই। স্বামী স্ত্রী পরামর্শ করে কিভাবে নামাজ দুইজনে পড়ব। কিতাব লেখে তারা এত গরিব ছিলেন, তাদের ঘরের মধ্যে ব্যবহার দুইজনে করার মতো মাত্র একটা কাপড় ঘরে ছিল। দুইজনে কাপড় নিয়ে পরামর্শ করে রাসূলের কথা মানব, উত্তম ইবাদত নামাজ আমরা পড়ব, মসজিদে নববীতে যাব, তুমি ঘরে নামাজ পড়বি। কেমনে পড়ব? বিবি
ঘরের মধ্যে গর্ত করব, মসজিদের নববীতে জামাতের সময় হলে আমি কাপড়টা পরে মসজিদের নববীতে যাব, তুমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে থাকবি, আমি নামাজ পড়ে আইসা উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসবো রে বিবি, এই কাপড় পরে তুমি নামাজ পড়বে। আল্লাহর কসম দুইজনে মিলে এইভাবে নামাজ পড়বো রে, রাসূলের কথা মানবো, নামাজ ছাড়বো না। আজকে সুকেজ ভর্তি কাপড় থুইয়া নামাজের সময় গেল, নামাজ পড়লা না, আমার নবীর সুপারিশ নসিব হবে না। কষ্ট হইতেছে আপনাদের? তারা নবীর কথা মানে, উত্তম কাজ, উত্তম উম্মত হইয়া উত্তম জায়গার সাথে সম্পর্ক রাখে। নবী পাইলাম উত্তম, উম্মত হইলাম উত্তম। সবগুলি কোরআন শরীফ, সবগুলি কোরআনের অংশ। কাজ পাইলাম উত্তম, ঘর পাইলাম উত্তম। বলুন উত্তম কোন ঘরটা? আপনার টাইলস করা বাড়িটা? দুইজনে মিলে পরামর্শ, ফাইসালা হলো, গর্ত করছে ঘরের ভিতরে, বিবিরে রাইখা জামাতের সময় দৌড়ে যায়, জামাত পরে সালাম ফিরাইলে নবীজি দৌড়ে এসে পড়ে। মুসল্লিরা কয় কি ব্যাপার, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে দৌড়ে যায়, দৌড়ে আসে, এটা কোন নামাজ বুঝি না। মুসল্লিদের এই কানা গোসা আর নবীজির কানে গেছে। রাসূল বলেন কি ব্যাপার হুজুর, আব্দুল্লাহ আনসারীকে নিয়ে আমরা টেনশন করতেছি, কি নামাজ পড়ে বুঝি না, দৌড়ে আসে, দৌড়ে যায়। রাসূল বলেন না, সমালোচনা করা যাবে না, সমালোচনা মুসলমানদের বিধান না, সমালোচনা করতে পারবো না। আমি রাসূল তদন্ত করে দেখি ব্যাপারটা কি। নবী নিজেই গেলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের পিছে পিছে যায়, দরজার কাছে যায়, দেখে দরজাটা বন্ধ। বাহির থেকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। এটা হলো নবীর আদর্শ। কোনো মুসলমান কারো কাছে যাবেন, আগে সালামটা দিবেন। আর আমরা তো সালাম নাই, বাতিজা বাইতাছ, সালাম নাই। এই জন্যই তো মুসলমানদের উপর চারদিক থেকে বিপদ আসতেছে। এই নবীর আদর্শ নিয়ে ময়দানে না যাওয়া পর্যন্ত শান্তির ফাইসালা মুসলমানদের হবে না। যে নবী শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবী। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, জবাব নাই। আবার সালাম, আবার সালাম, জবাব নাই। নবীজি আইসা পড়তেছেন। এমন সময় বিবি দৌড়ে আইয়া গর্তের ভিতরে নাইমা কাপড়টা খুলে দিছে। স্বামী গো তাড়াতাড়ি যান, রাহমাতাল্লিল আলামিন নবী ফিরে যাইতেছে, নবী কষ্ট পাইব, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী পিছন দিয়ে কাপড় উপরে দৌড়াইতেছে, নবী চলে যাইতেছে। এমন নবী চলে যায় গো, যাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করানো যায় না। আর আমরা তো মসজিদের ইমাম সাহেবরে দমক মেরা কাফায় এলাই, পিছনে গিয়া পায়ের আওয়াজ বড় করে মারতেছে। আওয়াজ শুনে রাসূল পিছনে চাইছে, হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী, আমার মাফ করে দিয়েন। করতে আইসো? হুজুর আমি ঘরে ছিলাম, আপনি যে সময় সালাম দিয়ে আমারে ডাকেন এমন পরিবেশে আমি ছিলাম গো, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। হুজুর কেন আসছিলেন? তুমি মসজিদের নববীতে দৌড়ায় যাও, দৌড়ায় আসো। জি, ঘটনাটা জানার জন্য। হুজুর যেদিন আপনি মসজিদে নববীতে ওয়াজ করে ফাইসালা দিয়েছেন নামাজ হবে জান্নাতের চাবি গো, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে ফাইসালা করেছি রাসূলের কথা মানবো, জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বো না। হুজুর দৌড়াই আসার কারণ হলো আমরা গরিব মানুষ, দুইজনে মিলে মাত্র একটা কাপড়, মসজিদের নববীতে জামাতের সময় হইলে ঘরের ভিতরে গর্ত করেছি, আমার বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া আমি জামাতে শরীক হই। সালাম ফিরাইলে দৌড়ায় ঘরের ভিতরে এসে কাপড়টা খুলে বিবিকে দেয়, আমি বসে থাকি, আমার বিবি নামাজ পড়ে। হুজুর এইভাবে দুইজনে মিলে এক আমল করি, দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ি, নবীর কথা মানি। ও আল্লাহর বন্ধু, আমরা কোনো দিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, বলো কি এক কাপড়ে কষ্ট করে নামাজ পড়ো, এইভাবে রাসূলের কথা মানো। জি হুজুর, দেখি তো তোমাদের গর্তটা কেমন, শরীয়ত মাইনা নেয় কিনা। দরজাটা খুলে দিলে রাসূল বাহিরের থেকে তাকাইয়া দেখে গর্তটা এত গভীর, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ ধরা যায় না। রাসূল বাহিরে থেকে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, আমার মন কয় তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। এই
পক্ষ নিয়ে যদি মরতে পারেন, আপনার জন্য কোরআন শরীফে ঘোষণা এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর বিস্তারিত আলোচনা লম্বা হয়ে যাবে। আমার নবীর আদরের সাহাবীরা ঘোষণা পাইলেন রাসূলের মুখ থেকে জান্নাতের চাবি রোজগার। আমার নবী চলে যাইতেছে, পিছে পিছে আব্দুল্লাহ আনসারী রাস্তা পর্যন্ত যাবে। যাইয়া দেখে ছোট্টু ছোট্টু দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে রশি দিয়ে বাইদা খেজুর গাছের মধ্যে এইভাবে ঝুলাইয়া রাখছে। বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী বাচ্চাদের কি বড় মায়া করতেন, পাশে দাঁড়াইয়া গেছেন রাহমাতাল লিল আলামিন নবী। রে বাচ্চারা, এইভাবে তোমাদের কষ্ট, কানতেছো কি জন্য, কি ব্যথা, কি অসুবিধা? বাচ্চা দুইটা জবাব দেন, হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো, কেউ আমরারে জিঘায় না। আমার নবী শুধু মানুষের বিপদে নয়, জঙ্গলার হরিণ বিপদে পড়েছিল, রাহমাতাল লিল আলামিন নবী হরিণের পাশে দাঁড়াইছিল। বলুন, এর চেয়ে সুন্দর নবী, এর চেয়ে আদর্শের নবী পৃথিবীতে আর কেউ আছে কিনা? আজকে এই নবীর আদর্শ নিয়ে আসুন আমরা সমাজে যাই, ময়দানে যাই, শান্তির ইসলাম আবার ঘরে ঘরে পৌঁছাইয়া দেয়। বাড়াবাড়ি না, দলাদলি না, বোমাবাজি না। আসুন শান্তির ইসলাম, আদর্শের ইসলাম আবার ঘরে ঘরে পৌঁছাইয়া দেয়। বিজাতিরা বুঝবে ইসলাম শান্তির ধর্ম। আমার নবী ডাকে, তোমাদের এই অবস্থা কেন, কি ব্যাপার? হুজুর কেউ জিগায় না, কত মানুষ যায়, খালি চায়া থাকে। তোমাদের বাবার নাম কি? হাত তো বান্দা, মুখে ইশারা করে, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। এরে আব্দুল্লাহ আনসারী, বাচ্চাগুলোর এত কষ্ট কেন? আব্দুল্লাহ আনসারী নিচের দিকে মাথা ছেড়ে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। আমার নবী বাচ্চাদেরকে আবার জিগাইলেন, তোর বাবা কান্দে, বল তোদের কি দুঃখ, কি কষ্ট? বাচ্চারা বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব, আজকে 4-5টা দিন পার হয়ে গেছে গো, আমরার চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে গো নবী পেটের খিদার যন্ত্রণায় সহ্য করতে পারি না। এই গাছের গোড়ায় গিয়েছিলাম, গাছটার মালিক হলো ইহুদি। এই গাছের গোড়ার থেকে খেজুর জমিনে পড়েছিল, আমরা 2জন টুকায়া টুকায়া খাইছি। এই অপরাধে আমরা 2জন রে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী ইচ্ছে করলে ছেড়ে দিতে পারতেন। ইসলাম কোনো দিন গায়ের জোরে কিছু করতে চায় না, সিস্টেম মাফিক চলবে। নবী কানতে কানতে মসজিদে নববীর বারিন্দায়, মসজিদে নববীর বারিন্দায়। বলুন কিসের বারিন্দায়? মুসলমানদের শান্তির ফায়সালার জায়গা হলো মসজিদ। ভাইজান, শুধু কোরআন দিয়ে আলো জ্বলবে না, আলো কোরআনের সাথে আবার হাদিস লাগাইবেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, এইভাবে স্লোগান দিবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যাই হোক, আমি শেষ দিকে চলে আসছি। আমার নবী মসজিদ বারিন্দায়, চোখের পানি ঝরতেছে, সাহাবীরা জড়ো হয়ে গেছে। নবী কান্দে, নবী কান্দে, আমরা কিসের জন্য আছি? ওমর তরবারি হাতে, হুজুর আমি ওমর, যিনি আপন পিতার কল্লা কেটে দিয়েছিলাম, বলুন আপনার চোখের পানি কে বাহির করেছে? আমার নবী বলেন, ও ওমর, আজকের চোখের পানি তরবারি দিয়ে মুছতে পারবি না। আবু বকর দাঁড়িয়ে গেছে, হুজুর আমি ওই পাহাড়ের গুহার মধ্যে সর্পের দংশনে জীবন দিতে চেয়েছিলাম। এবার ডাকতেছেন আমার নবী, এরে আবু বকর, আজকে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এবার ডাকতেছে, কে পারবি আমার চোখের পানি বন্ধ করতে? দৌড়ে আসলেন উসমান গনি। ও জাজরের জমিনের ধনীরা, কে আসো গো সম্পদশালী ধনী? উসমান গনি দূর থেকে নবীজির কাছাকাছি আইসা ডাকতেছে, হুজুর আমি উসমান গনি এসেছি, বলুন ও নবী, বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছতে পারবো? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া বলেছিলেন, উসমান গনি রে, আমি তোর দিকে তাকিয়ে আছি, আয় আমার চোখের পানি তুমি মুছতে পারবা। এরে ঝাজরের জমিনের ভাইরা বাবারা, কে আছো গো আমার নবীর চোখের পানি মুছতে পারো? চোখের পানি মুছার জন্য আজকে একটা সাবজেক্ট দেখে আসছি। আসতে গিয়ে এখানে ছোট্ট মসজিদ, কিছু কাজ হয়েছে, বারিন্দাটা কিন্তু কাজ হয় নাই। মসজিদের নববীর বারিন্দায় নবী দাঁড়ানো, আজকে সেই মসজিদের সাথে সম্পর্ক আপনাদের জাজরের মসজিদ। আল্লাহর কসম, ওই মসজিদের অংশ জাজরের মসজিদ। আজকে বারিন্দার অবস্থা দেখলাম, আমার কষ্ট লাগলো।
নিজেদের বাড়িগুলি টাইলস করলেন, এত সুন্দর রং কালার ডিজাইন, কিন্তু আল্লাহর ঘরটা এখানে যার জমিনে থাকেন, এই আল্লাহর ঘরটার বারিন্দা নাই। এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে? আমার নবী সে মসজিদের নববীর বারিন্দায় দাঁড়ায় চোখের পানি শান্তির ফাইসালা দিতেছেন। উসমান গনি কাছে আসছে, হুজুর কেন কান্দেন বলুন? আমি উসমান গনি, আমি ধনী, আমি রাসূলের চোখের পানি মুছে দেব। আমার নবী বলেন, উসমান গনি রে, ওই ইহুদির বাড়ির খেজুর গাছটা পারবি নি আমারে কিনা দিতে? দৌড় মারছে, ইহুদি বাড়িতে আসো, এই খেজুর গাছটা বিক্রি করো। বাড়ির খেজুরের গাছ বিক্রি করবো, এটা কথা কইলেন? উসমান গনি কান্দে, এরে ইহুদি, আমার রাসূল এই গাছের জন্য কান্দে রে, যা চাইবি তা পাইবি, আমার রাসূলের চোখের পানি মুছতে হবে। এবার উসমান গনি এই ঘোষণা দিলে ইহুদি ডাকতেছে, উসমান গনি যা চাই তা দিবেন? তাহলে আজকে জীবনের চাওয়া সামু। বাড়ির ভিতরে গেছে, বিবি এই ঘটনা, তাইলে চাও গিয়া বালকেরা দুজনে পরামর্শ করে ফাইসালা করছে বেশি করে চাইব। উসমান গনি কি, তোমার 100 খেজুরের গাছের একটা বাগান, এই বাগানটা আমারে দিলে একটা গাছ তোমারে দিব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে, এরে ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছস, আমার রাসূল কান্দে রে কান্দে। 100 খেজুরের গাছ নয়, আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি রাসূল খুশি করার জন্য, আমি উসমান গনির সকল সম্পত্তি তোমারে দিয়ে দিতাম। রে বাবারা ভাইরা, এই রাসূল খুশি করার জন্য উত্তম ইবাদত, উত্তম জায়গা মসজিদ, এই দুইটার সাথে মিল রাখার জন্য কে আছো উসমান গনির মতো ধনী, কে আছো নবীকে ভালোবাসো জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে মসজিদের বারিন্দার অবস্থা ভালো না, আমার আল্লাহ আমার নবী সন্তুষ্ট থাকবেন না। বাবারা ভাইয়েরা, আমি আপনাদের কাছে মসজিদের বারিন্দার পক্ষ থেকে 2টা হাত বাড়াইলাম, দেখি রাসূলের চোখের পানি মুছার জন্য এমন ব্যক্তিত্ব এখানে কে আছেন? আমার নবী কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। হুজুর বহু সম্পত্তির মালিক আমি, বহু টাকা পয়সার মালিক আমি, দেন আমি রাসূলকে খুশি করার জন্য, রাসূলের চোখের পানি মুছার জন্য উসমান গনির মতো কার দিকে নবী জানি মদিনার থেকে হাত বাড়াইছে এই মসজিদের জন্য, আমার নবী জানি কার পক্ষে তাকিয়ে আছে, দেখি আল্লাহ কাকে কবুল করেছেন এই মসজিদের বারিন্দাটার জন্য। আপনাদের কাছে আমি মসজিদের পক্ষ থেকে 2টা হাত বাড়াইলাম। আল্লাহর ঘরের পক্ষ থেকে কেউ যদি হাত বাড়ায়, আল্লাহ বলেন এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহ 2টা কুদরতি হাত বাড়ায় রাখি, এই হাত খালি দিয়েন না। ও বাবারা ভাইয়েরা, এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির, আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে, আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা কার কাছে ভালো লাগে? কে নবীর পক্ষে থাকতে রাজি? মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো, আমি আপনাদের মেহমান, কেউ উঠবেন না, যদি উঠেন আমি কষ্ট পাবো। মাশাআল্লাহ, এখানে আমার ক্যাসেট মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। জনাব মাহতাব ভাই, ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফায়সালা দেন, সকলে বলো না আমিন। এমপি সাহেব আসছে নাকি? আসসালামু আলাইকুম। আমি তো উঠতে পারতেছি না, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, বসেন। যাক, খুশি হলাম, মাঝে মাঝে দেখা হয়, আসলে খুশি হলাম, কারণ ওনার বাবার সাথে আমার খুব মহব্বত ছিল। এই এলাকায় যত মাহফিল করছি, মাস্টার সাহেব প্রত্যেক মাহফিল উনি থাকতেন। বাবারা, যার অপেক্ষা আমরা বসে আছি, উনি এসে গেছেন, ফাঁকি দিয়ে আমি একটা আলাপ করি। আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। আমি দোয়া হলো, কারণ বেঁচে তো থাকবো না, একদিন তো বিদায় হতে হবে। আমি একটা মাদ্রাসা করেছি, দাখিল মাদ্রাসা, যেটা বোর্ডের আওতায়, মাদ্রাসা বোর্ডের আওতায়।
মাদ্রাসাটা জানুয়ারির 1 তারিখ থেকে আমি স্টার্ট করছি। আজকে এটার কাগজপত্র সব জমা দিয়েছি, সরকারের ঘরও আমার মাদ্রাসার নামটা উড়াই থিয়েছি। দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য কিয়ামত পর্যন্ত থাকে। আমি সোনাকান্দা, কুমিল্লা সোনাকান্দার মুরিদ, এখানে আল্লাহর ওলি বানানো হয় যাতে আমার এই প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যেন বেরিয়ে যায়, আল্লাহ যেন এই আদর্শ নিয়ে লেখাপড়া করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সকলকে দান করেন, সেই দোয়াটা আপনারা করবেন। আমার খুব একটা স্বাদ ছিল একটা প্রতিষ্ঠান করা, আমার সাধ্য অনুযায়ী জায়গা জমি টাকা পয়সা দিয়ে আমি কাজ করতেছি, এটা আমার সবচেয়ে বড় স্বাদ। কাজী আল্লাহ যেন আমার এই আশাটা পুরা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, রাত্র গভীর, তোমার আদরের বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে। মাবুদ, তুমি জিগাও না এ গভীর রাত্রে কে কোন আশায় হাত বাড়াইছে। মাবুদ গো, আমি সকলের পক্ষ থেকে একটা দরখাস্ত তুলে ধরি। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না। গুনার খবর মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, জানো তুমি আল্লাহ। তাই জীবনের গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ গো, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কে আজকের জন্য নামাজি আর বেনামাজি, কাউরে কিছু কইও না, মাহফিলের উসিলাই মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি না বলেছো যুবকেরা তোমাকে আল্লাহ কইয়া ডাক মারলে তোমার বলে খুশি লাগে গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। মাবুদ, দুনিয়ায় দেখছি
অপরাধ করে সন্তান যখন মা কইয়া ডাক মারে, বাবা কইয়া ডাক মারে, মা বাবাটাই না কুলে নিয়ে অপরাধ ক্ষমা করে দেয়। তোমার বান্দারাতে তোমার আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া লাগলো না? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, মাহফিলের উসিলায় আমরারে মাফ করে দাও। মাবুদ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না কত মানুষ চলে গেল, এ মানুষগুলো কেন জানি বাড়িতে গেল না। কার মনে জানি কি দুঃখ রে, কার মনে জানি কি ব্যথা রে, কার মনে জানি ব্যথা। হুজুর দোয়া না করে বাড়িতে যাব না গো, বাড়িতে যে আমার মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই, বাবা নাই রে, বাবা নাই। মা বাবা যার নাই গো, এই জগতে তার কি আছে রে আল্লাহ। বাবার কাছে যদি ছোটকালে একটা টাকা চাইছি, বাবা 2টা টাকা বাহির করে দিছে। মার কাছে কত সন্তান টাকা চাইছে, মা মা গো 2টা টাকা দাও। মা যদি টাকা দিতে না পারছে, সন্তান মায়ের কাপড়ে দৌড়ে দৌড়ে টানছে, দাও না মা, দাও দাও। মা বারবার বলছে আমার কাছে নাই টাকা, তোমার বাবা আসুক। কতদিন কাপড়ের দৌড়ে টানে মা খারাপ থেকে জমিনে পড়ে গেছে, কাপড়ে দৌড়ে টাইনা মারে জমিনে ফেলাইছে। তারপরেও মা উইঠা 2টা হাত বাড়াইয়া ডাকছে, বাবারে আয় আমার কুলে আয়। হ্যাঁ দরদি মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। এই মারে কই গেলে পাবো গো আল্লাহ? যে মা আমরারে পেটে লইয়া 10টা মাস কষ্ট করেছে, যেদিন প্রসব করব বাচ্চা, মা ঘরের ফ্লোরে শুইয়া গেছে। ফ্লোরের মধ্যে একটা গৈরমারে রে দক্ষিণ দিকে যায়, আর একটা গৈরমাইরা উত্তর দিকে যায়। মাটির মধ্যে থাপ্পুর মাইরা মা ডাকে, মহিলারা গো ব্যথা সহ্য হয় না, আমার মাথায় পানি দাও, আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না। মা বুকের মধ্যে থাপ্পুর মারে, আমার বুকে পানি দাও গো, ব্যথায় আমার কলিজা ফাইটা যাইতেছে। যখন আমার আপনার মতো সন্তানের মুখ মা দেখছে গো, সব ব্যথা ভুলে গিয়ে রক্ত মাখা 2টা হাত বাড়াইয়া সন্তান কুলে নিয়ে কলিজা ঠান্ডা করেছিল। এই দরদি মাহারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে যাদেরকে এই গ্রামের জমিন থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে, তাদের মনে কত আশা ছিল গো, সিলেট থেকে আইসা মাহফিলের মধ্যে মোনাজাতে শরীক হবে। আজকে দি মাহফিলের পাশে রুহানি ভাবে এতিমের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মাহফিল কমিটিরা গো, আমরা রে বুইলা যাইও না। মাবুদ, মরহুম আব্দুল লতিফ কেমনে গো সাদা কাফন পরে কবরে চলে গেল। তার আদরের সন্তানেরা কারে বাবা কইয়া ডাকবো গো আল্লাহ। বাবার বিছানার পাশে গেলে তাদের কলিজা মানবে নি গো আল্লাহ। মাবুদ গো, মরহুম লস্কর ভুইয়া সাহেব কবরে, আল্লাহ মরহুম নুরু ভুইয়া সাহেব কবরে, তাদের আলী আওলাদরা এ বিছনা কেমনে শৈব গো আল্লাহ। আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে সাদা চাদর গায়ে দিয়ে কবরে চলে গেছেন, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, খাস করে জনাব মরহুম আহসানুল্লাহ মাস্টার সাহেব আমাকে বড় আদর করতো, বড় মায়া করতো। মাহবুদ গো, যেখানে মাহফিল হইতো দৌড়ে যাইতো। আল্লাহ উনিও দুনিয়ায় নাই, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাহবুদ, আরো যারা মায়ের জন্য বাবার জন্য টাকা পয়সা দিয়ে দোয়ার দরখাস্ত করেছে, প্রভু গো, এই পর্যন্ত যারা মা বাবা দাদা দাদির দোয়ার জন্য বসে রয়েছে,
মা বাবা দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি জনাব এমপি সাহেব সহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, এই কমিটির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। নবম বার্ষিকী চলছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকায় তুমি শান্তির ফায়সালা করে দাও আল্লাহ গো। এই অ্যাক্সিডেন্টের পেছে আমাদের কাউরে আর নিও না। সকল প্রকার আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও গো আল্লাহ। যারা বিমারি, আমি নিজেও বিমারি হয়ে গেছি গো আল্লাহ, এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে তোমার ঘর মসজিদে যারা টাকা পয়সা দান করেছে, করবে, কথা দিয়েছে, সকলকে তুমি তওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করে দিও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।